নিজাম হাজারী ছিলেন চট্টগ্রাম বিভাগের অপরাধ জগতের অন্যতম হোতা। কয়েক মেয়াদে ফেনী 2 আসনের সংসদ সদস্যও ছিলেন এই নিজাম। সংসদ সদস্য থাকাকালীন বিপুল পরিমাণ অস্বাভাবিক লেনদেনের প্রমাণ মিলেছে তার বিরুদ্ধে, যার আর্থিক অঙ্ক 548 কোটি টাকারও বেশি। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে আরও 18 কোটি টাকার। খেলোয়াড় থেকে নেতা বনে যাওয়া আওয়ামী লীগের আরেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়ের দুর্নীতির ফিরিস্তি এসেছে সামনে। মানিকগঞ্জ 1 আসনে জয়ের পর থেকেই ধরাকে সরা জ্ঞান করতে থাকেন। দুর্নীতির মাধ্যমে গড়েন বিপুল পরিমাণ সম্পদ। তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ 11 কোটি টাকা। 20টি অ্যাকাউন্টে তার নামে আছে অস্বাভাবিক লেনদেন, যার পরিমাণ 93 কোটি 65 লাখ টাকা। দুপুরে এসব অভিযোগে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে নিজাম হাজারী ও নাইমুর রহমানের বিরুদ্ধে মামলা করে। জনাব মোহাম্মদ নিজাম উদ্দিন হাজারী, মেয়র ও সংসদ সদস্য, দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক অবৈধভাবে 18 কোটি 72,84,728 টাকার সম্পদ অর্জন এবং নিজ বুক দখলে রেখে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠান খুলে উক্ত প্রতিষ্ঠান এবং নিজ নামে মোট 82টি ব্যাংক হিসাবে হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তরের মাধ্যমে 280 কোটি 14,17,914 টাকা জমা এবং 268 কোটি 66,27,590 টাকা উত্তোলন করে মোট 548 কোটি 80,45,504 টাকার সন্দেহজনক এবং অস্বাভাবিক লেনদেন করায় দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1), মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(2) এবং 4(3) এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) ধারায় একটি মামলা রুজু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে মামলা রুজু হয়েছে। এম নাইমুর রহমান দুর্জয়, সাবেক সংসদ সদস্য, মানিকগঞ্জ 1 এবং সাবেক ক্রিকেটার এবং অধিনায়ক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তিনি সংসদ সদস্য থাকাকালে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে মোট 11 কোটি 21,81,790 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(2) এবং 4(3) ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে মামলা রুজু হয়েছে। সন্দেহজনক লেনদেন কত? সন্দেহজনক লেনদেনের মোট। এদিকে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি বলে জানান দুদকের মহাপরিচালক। হাসান বরখাস্ত, পিতা মৃত শেখ নাসিরউদ্দিন হাওলাদার, বুদ্ধপাড়া, কলেজ রোড, বরিশাল সদর, বরিশাল এবং অন্যান্যদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে কমিশন এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। দুর্নীতিগ্রস্ত আমলাদের বিষয়ে যে কোনো বস্তুনিষ্ঠ অভিযোগ এলে কমিশন দ্রুতই আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানান আক্তার হোসেন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।